হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি JNK স্যার। আজকের বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তো সরাসরি একদম ক্লাসে চলে আসি। আজকের যে বিষয়টা ইংরাজি, সেটা হচ্ছে কারেকশন অন প্রোনাউন সেট 1। অর্থাৎ আমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোতে বিভিন্ন মডেল কোয়েশ্চেন্স করেছিলাম। তো আজকে যে ক্লাসটা করবো, প্রোনাউনের উপর কি কি কোয়েশ্চেন্স থাকতে পারে, মানে গ্রামার বেসড যে কোয়েশ্চেন্স গুলো থাকবে সেগুলো কেমন কেমন থাকতে পারে সেই নিয়ে আজকের বিষয়। তো চলে আসে একদম ক্লাসেতে। প্রথম দেখো দেওয়া আছে, আমরা জেনারেলি প্রোনাউন যখন পড়ি এরর কারেকশন রিলেটেড প্রোনাউনটা করে থাকি, কিন্তু প্রোনাউন থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আছে? 1 নম্বর আসছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, 2 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3 হচ্ছে এরর কারেকশন। এই টাইপের কোয়েশ্চেন্স গুলো আছে। তো প্রথমেই আসি, দেখো ফার্স্ট কোয়েশ্চেনের ডিরেকশনটা কি দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোর সুইটেবল প্রোনাউন। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা সুইটেবল প্রোনাউন দিয়ে এই কোয়েশ্চেনটাকে সলভ করব। কি করা আছে দেখি। মাই মোবাইল নিডস টু বি ফিক্সড বাট ড্যাশ ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে এখানে অপশনস আছে, দেখো মাইন, ইয়োর, আওয়ার, দেয়ার। ঠিক আছে, তো কোনটা অপশনস হতে পারে? তার আগে বলি, এই প্রসঙ্গে আনসার করতে গেলে যেটা আমাদের সবার আগে জানা দরকার সেটা হচ্ছে প্রোনাউনের কেস। 3টে কেস হয় প্রোনাউনের। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ আর পজেসিভ। কেমন? সাবজেক্টিভ কেস, কোন কোনগুলো সাবজেক্টিভ কেস? ধরো আই, উই, হি, সি, দে, ইউ, তাই তো, ইট, এইগুলো। এবার দেখো এখান থেকে যখন আমরা অবজেক্টিভে আসবো, আয়ের রেসপেক্টে লিখবো মি, উই হচ্ছে আস, হি হচ্ছে হিম, সি হার, দে হচ্ছে দেম, ইউটা সেমই থাকে দুটো কেস, ইটটাও তাই, আর হি হচ্ছে হিম। এবার পজিটিভের ক্ষেত্রে হয়, পজিটিভ হলে হয় হিজ, মি হচ্ছে মাইন, ইউ হচ্ছে আওয়ার্স, ও হি লেখাই ছিল, সি হচ্ছে হার্টস, দে হচ্ছে দেয়ার্স, ইউটা ইয়োর্স, ইটটা হচ্ছে ইটস, ITS। একটা জিনিস পরিষ্কার মনে রাখবে, এই যে পজেসিভ, তাহলে এটা হচ্ছে নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ। এই পজেসিভে যে আমরা আওয়ার্স, হার্টস, দেয়ার্স বা ইয়োর্স লিখেছি, এগুলো অনেক সময় কি করা হয়, তোমরা কারেকশনের ক্ষেত্রে এগুলোকে পাবে, দেখবে অনেক জায়গায় এইভাবে কোয়েশ্চেনটাকে পাবে, ইয়োর অ্যাপোস্ট্রফি এস। এটা অ্যাবসলিউটলি রং। অর্থাৎ হার্টস, দেয়ার্স বা ইয়োর্স এদের সঙ্গে কখনো, বা আওয়ার্স এদের সঙ্গে কখনো অ্যাপোস্ট্রফি এস হবে না। ঠিক আছে, এইগুলো যে ফরমেশনটা দেখালাম ঠিক এই ফরমেশনটা, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। কখনো এদের সঙ্গে অ্যাপোস্ট্রফি হয় না, এটা মনে রাখবেন। 2 নম্বর যে 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 জায়গাটাতে আসবো সেটা হচ্ছে, এবার দেখো আমরা এখানে যে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন এইগুলো, এবার পজেসিভ অ্যাডজেক্টিভের প্রসঙ্গে আসি। হি এর পজেসিভ অ্যাডজেক্টিভটা যদিও হিজ এবং দুটোই সেমই হয়, আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ হয় মাই। ঠিক আছে, আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ হয় মাই, উ এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার, উইদাউট এস কিন্তু, আওয়ার। হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ, আগে লিখেছে। সিটা হবে হার, দেয়ার, উইদাউট এস।
your, কেমন? এটার কোনো পজিটিভ হয় না। এবার একটুখানি বলে রাখি যে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে ফলোড বাই নাউন থাকতে হবে। ধরো এই যে মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো আছে ফলোড বাই, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় ফলোড বাই নাউন থাকতে হবে। উইদাউট নাউন এটাকে তুমি ইউজ করতে পারো না। হার বুক, হার মাদার, ইয়োর ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, মাই, সবসময় ফলোড বাই নাউন। অর্থাৎ এইগুলো কখনো সেন্টেন্সে যদি শুরু করতে হয়, সেন্টেন্সে কখনো এইগুলো অনলি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা যায় না। পজিটিভ অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার দেখো তাহলে এটা একটা ডিফারেন্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটা বাদ দাও, এটা তো একটা আলাদা সেন্টেন্স হলো। তাহলে এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম? এই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন। তাহলে এখানে নাউন নেই, দেখো ভার্ব আছে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে কখনো সেন্টেন্স যেহেতু শুরু করতে পারি না আমরা, কিন্তু পজিটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। দ্যাটস ওয়াই এটা হবে মাইন ইজ ওয়ার্কিং। কেমন? মাইন ইজ ওয়ার্কিং মানেই হচ্ছে মাই মোবাইল। এখানে একটুখানি বলে রাখি, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজিটিভ প্রোনাউনও বলা যায়, যেটা আমরা এই ক্ষেত্রে করলাম। অর্থাৎ কেন মাইন করলাম না, পজিটিভ অ্যাডজেক্টিভ ফলোড বাই নাউন। এই যে ইয়োর, আওয়ার, দেয়ার যেগুলো আছে, এদের পরে যদি নাউন থাকতো তাহলে আমরা ডেফিনেটলি আমরা এই আনসারটা করতে পারতাম, কিন্তু এখানে কোনো নাউন নেই। কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে, অনলি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স শুরু হয় না, এটা মনে রাখবে। তাহলে কিভাবে শুরু হয় না, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজিটিভ প্রোনাউন, যে কোনো একটা ইউজ করতে হবে। যেহেতু এখানে নাউন নেই, দ্যাটস ওয়াই রিপ্লেস পজিটিভ প্রোনাউনই ইউজ করবো আমরা। যে বিষয়টা বলছিলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজিটিভ প্রোনাউন, একটা এক্সাম্পল তোমাদেরকে দিলে আরো বিষয়টা পরিষ্কার হবে। ধরো এরকম একটা সেন্টেন্স আমি যদি বলি যে our is one of the largest countries in the world. Our is one of the largest countries in the world. একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে সাবজেক্টে কি আছে? আওয়ার। আওয়ারটা কি বলেছি আমরা না, আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ অনলি সেন্টেন্সে বললে সেন্টেন্সটা ভুল। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ফলোড বাই নাউন ইউজ করতে হবে, অথবা তার রিপ্লেস পজিটিভ প্রোনাউন ইউজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তাহলে দেখো আওয়ারটা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে কি বলেছেন রুলসটা, যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর রিপ্লেস করা যায় পজিটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করে দেখ, আওয়ার, তাই তো, মানে উই থেকে এসছে আওয়ার, আস, আওয়ার্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা আনসার করতে পারি আমরা আওয়ার্স, অথবা এই সেন্টেন্সের রেসপেক্টে যদি আমি বলি তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই রেসপেক্টে বললে আওয়ার কান্ট্রি, এটাও বলা যায়, দুটোই সেম। তাহলে আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর কান্ট্রি হচ্ছে নাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজিটিভ প্রোনাউন। তাহলে এখানে আনসারটা আমার মাইন, যেহেতু পজিটিভ প্রোনাউন, কারণ আই, মি, মাইন, মাই। আই হচ্ছে সাবজেক্টিভ কেস, মি অবজেক্টিভ, মাইন হচ্ছে পজিটিভ, আর মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং এই কোয়েশ্চেনটাতে আনসার হবে অপশন
ওয়ান, মাইন। ক্লিয়ার? পরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 2। I caught sight of dash in the mirror। কি বলেছে? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোন কোনগুলো? না সেলফ যোগ করে যে প্রোনাউন গুলো হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, yourself, yourselves দুটোই হয়। yourself সিঙ্গুলার, yourselves প্লুরাল। তো এবার দেখা যাক রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে বেশ কটা প্রশ্ন থাকে। কেমন কি কি প্রশ্ন থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। 1 নম্বর, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করা যায় না, এটা মনে রাখবে। যে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট মানে কি, একটা ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এস প্লাস ভি প্লাস ও। এই এসটা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। এবার তোমাদের মনে হতেই পারে যে আমরা তো অনেক সময় অনেক সেন্টেন্স মাই সেলফ দিয়ে শুরু করি। দেখবে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় মাই সেলফ জে.এন.কে স্যার, মাই সেলফ অভিজিৎ স্যার আমরা বলতেই পারি, তাই তো? তো মাই সেলফ দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করছি। তাহলে কেন শুরু করছি? এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ, নট রিটেন ল্যাঙ্গুয়েজ। রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমাকে মেনশন করতে হবে অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে আই মাই সেলফ। যেহেতু স্পোকেন ল্যাঙ্গুয়েজে সেইভাবে গ্রামারটাকে আমরা ভাবি না, দ্যাটস ওয়াই আইটাকে অমিট করে বললেও বলা যায়, সেই জন্য ওটা আই মাই সেলফ, কিন্তু শুধু মাই সেলফ না। কিন্তু রিটেন ফর্মে যখন আমরা লিখবো মাই সেলফ দিয়ে তারপরে ভার্ব লিখলাম, মাই সেলফ ওয়েন্ট টু দ্য মার্কেট, ভুল, তখন আই লিখতে হবে। কেমন? অর্থাৎ সাবজেক্টে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো কিছুক্ষণ আগে লিখে দিলাম, জাস্ট আগের কোয়েশ্চেনটাতে আই হচ্ছে সাবজেক্টিভ, সুতরাং এটাকে আমরা লিখবো আই। তাহলে 1 নম্বর পয়েন্ট পেলাম কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসাবে ইউজ করা যায় না। 2 নম্বর বলি এবার, রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ইউজ করি দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে একটা সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। ধরো আমি বললাম হি কিল্ড হিম, এটা কখনো বলা যায় না। কেন বলা যায় না? না এই হিটাই হচ্ছে এই হি, অর্থাৎ সাবজেক্টটা যখন ভার্বের পর রিপিট হচ্ছে ডেফিনেটলি সেই জায়গায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করব, অর্থাৎ রিপিটেশন অফ সাবজেক্ট আফটার ভার্ব, ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন বললাম, এখান থেকে একটা বেশ খুব ট্রিকি কোয়েশ্চেন থাকে, সেই কারণে এই প্রসেসটাকে বললাম। তাহলে সাবজেক্ট ভার্ব, সেম সাবজেক্টটা যদি ভার্বের পরে আমরা রিপিট করি তখন সেটাকে বলবো আমরা, ইউজ করবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এটা হিমের জায়গায় ইট শুড বি হিম সেলফ, এটা হচ্ছে কারেক্ট। কেন হিম সেলফ? না এই হিটাই হচ্ছে এই হিম, সেই জন্য এটা হলো হি কিল্ড হিমসেলফ। এবার দেখো অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? না রিকোয়েস্ট, অর্ডার, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে, খেয়াল করে দেখবে। যেমন ডু ইট, গো দেয়ার, তাই তো? তো এইরকম সেন্টেন্স গুলো হচ্ছে রিফ্লেক্সিভ, সরি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হয়, এবার যদি কখনো দেখো যে ভার্বের পর একটা ইউ রয়েছে, ঠিক করে বুঝে নাও, যদি ভার্বের পরে কখনো ইউ থাকে তুমি নিশ্চিত করে সেটাকে ইয়োর সেলফ করে দাও, ইয়োর সেলফ করে দিতে হবে। কেন ইয়োর সেলফ করতে হবে? ভার্বের পরে ইউ থাকলে সেটা ইয়োর সেলফ, একদম সোজা হিসাব। ভার্বের পরে ইউ থাকলে সেটা ইয়োর সেলফ করে দেবে। কেন করবে বা সেটা বলি দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ধরো আমি কথা একটা বলছি ডু ইট, অ্যাকচুয়াল সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ ডু ইট, ভার্ব থাকা মানে কি ইউ ডু ইট হচ্ছে, তাহলে এখানে আমার ইউটাকে অমিট করা আছে। আমি কি বললাম যে রিপিটেশন অফ ভার্ব আফটার সাবজেক্ট, যদি ভার্বের পরে সাবজেক্ট সেম সাবজেক্টটা রিপিট হয় তাহলে রিফ্লেক্সিভ ইউজ করতে হয়। তাহলে যদি ভার্বের পরে ইউ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, ভার্বের পরে ইউ থাকা মানে কি এখানে একটা ইউ আছে, তাহলে দুটো ইউ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োর সেলফ।
ইউজ করতে হবে। একটা আমি এবার এক্সাম্পলে আসছি, দেখো, পুট ইউ ইন মাই পজিশন, পুট ইউ ইন মাই পজিশন, তাই তো? তাহলে পুট ইউ ইন মাই পজিশন, আমি কি বললাম? ভার্বের পরে ইউ থাকলে রিফ্লেক্সিভ ইউজ করে দাও। কেন ইউজ করে দাও? কারণ এই সেন্টেন্সের অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা এখানে দুবার আসছে, দেখো, ইউ পুট ইউ হবে না, তাহলে পুট yourself in my position, this is the rules। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের পরে দেখবে ভার্ব দিয়ে শুরু হয়েছে, পরে ইউ রয়েছে, নিশ্চিত করে সেটাকে রিফ্লেক্সিভ ইউজ করে দাও, yourself। সেটা ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে সেম দেখো, এই যে যেটা বললাম, পুট ইউ ইন মাই পজিশন, তাহলে এখানে পুটটা পরে ইউ রয়েছে, তাহলে এটা চোখ বন্ধ করে আমরা yourself করে দেবো। অ্যাভেল ইউ যদি বলি, মানে ইউ অ্যাভেল ইউ, তাহলে অ্যাভেল ইউ হলে অ্যাভেল yourself, ঠিক আছে? সেম অ্যাভেল যদি বলি, তাহলে অ্যাভেলের পরে যদি একটা ইউ থাকে, তাহলে এই ইউটাকে ডেফিনেটলি আমরা yourself করে দেব। তোমার মনে রাখার ছোট্ট বিষয়টা হচ্ছে কি না, ভার্বের পরে যখন ইউ থাকবে তখন সেটাকে রিফ্লেক্সিভ ইউজ করে দাও। কেমন? বেশ, এবার রিফ্লেক্সিভ আমরা এই যে রিফ্লেক্সিভ আমরা বললাম, তাহলে আই কট সাইট অফ ড্যাশ ইন দ্য মিরর, তাহলে রিফ্লেক্সিভ এখানে সব করাই তো রিফ্লেক্সিভ, তাহলে কোন রিফ্লেক্সিভটাকে আমরা ইউজ করবো এখানে? না, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয় সাবজেক্টের রেসপেক্টে, তাহলে আই যদি হয় আয়ের রেসপেক্টে, আই রিফ্লেক্সিভ হয় মাইসেলফ, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই অপশন 1, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বেশ, পরে কোয়েশ্চেনে আছে, এটাও সেম, এখানেও রিফ্লেক্সিভ ইউজ করতে দিয়েছে। তাহলে জাস্ট বিফোর আমি বললাম যে সাবজেক্টের রেসপেক্টেই রিফ্লেক্সিভটা ইউজ করব, যেহেতু সাবজেক্ট ওখানে আয় আছে, তাহলে আমার এখানে রিফ্লেক্সিভ আওয়ার সেলভস, দেম সেলভস বা ইয়োর সেলভস কোনোটাই হবে না, কেমন? তো নিশ্চিত করে সেটা হবে মাই সেলফ। নেক্সট, ফর্ম অফ সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কোন কোনগুলো বলেছি? আই, ফার্স্ট কোয়েশ্চেনটাতে বলেছি আমি, আই, উই, হি, সি, দে, ইউ, ইট, এইগুলো প্রত্যেকটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? অবজেক্টিভ হচ্ছে মি, আস, দেম, হার, হিম, তাই তো? তো কোয়েশ্চেনে আছে, ব্রেটলি ইজ আন আমেরিকান, ড্যাশ ইজন্ট জার্মান, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন তো আমরা বলেইছি, তাহলে ডেফিনেটলি এটা হি ইজ নট জার্মান, ঠিক আছে? যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই ইট বা দে হওয়ার কথা নয়। আর দেখেই মনে হচ্ছে পার্সনটা। নেক্সট, ইচ কোয়েশ্চেন বিলো চুজ দ্য বেস্ট প্রোনাউন, ড্যাশ শোড সাম ফটোগ্রাফ অফ মাই হলিডে, তাহলে সেন্টেন্সটা শুরু করব আমরা কি দিয়ে? যে কোনো সেন্টেন্স শুরু করব আমরা সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে শুরু করা হয়, তাহলে কোন কোনগুলো সাবজেক্টিভ প্রোনাউন বললাম না? আই, উই, হি, সি, দে, তাই তো? এবার দেখো প্রত্যেক কটাকে একবার অপশনস গুলোকে এলিমিনেট করে করে একবার দেখি কি করা আছে। প্রথমটা যেটা দেওয়া আছে দেখো, উই শোড মি, হতে পারে না, আমরা দেখিয়েছিলাম আমাকে, তা তো হয় না, তাহলে প্রথম অপশনটা বাদ। আই শোড দেম সাম ফটোগ্রাফস, তাহলে আমি দেখিয়েছিলাম তাদেরকে, তাহলে ডেফিনেটলি অপশন বিটাই আনসার হবে, কারণ আই শোড আস, আমি আবার নিজেকে দেখানোর কিছু নেই। ইউ শোড দে তো কখনো হয় না, কেন হয় না? না, আমরা ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার জানি এস ভি ও, এই ওটা সবসময় অবজেক্টিভ প্রোনাউন হতে হবে। যদি প্রোনাউনের রেসপেক্টে হয় এটা হবে অবজেক্টিভ প্রোনাউন। কোন কোনগুলো অবজেক্টিভ প্রোনাউন? যেমন দে রেসপেক্টে অবজেক্টিভ প্রোনাউন হয় দেম,
আই রেসপেক্টে হয় মি, ইউটা সেম থাকে দুটোই, ইউটা ইউই থাকে, কেমন, আর উই হয় আস, মানে এই কোয়েশ্চনে যে কটা আছে তার রেসপেক্টে বললাম। ঠিক আছে, এবার দেখো তাহলে অপশন বিটা হচ্ছে রাইট আনসার। আই শোড দেম সাম ফটোগ্রাফস, আমি তাদেরকে দেখিয়েছিলাম কিছু ফটোগ্রাফস। নেক্সট, আইডেন্টিফাই প্রোনাউন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। ইউ হ্যাভ টু বিলিভ ইন yourself. You have to believe in yourself if you ever expect to be successful at something. তাহলে আইডেন্টিফাই দ্য প্রোনাউন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে কোনটা প্রোনাউনটাকে মার্ক করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে yourself, believe, successful, ever, তো দেখেই বোঝা যাচ্ছে কোনটা হতে পারে, এটার আনসার বলার প্রয়োজনই নেই, কারণ বিলিভ ভার্ব, তাই তো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে এখানে একমাত্র প্রোনাউন হচ্ছে অপশন 1। নেক্সট, নেম দ্য প্রোনাউন টম গেভ দ্য বুক টু হিম, তাই তো? তাহলে এই যে হিমটাই হচ্ছে প্রোনাউন, একটুখানি বলে রাখি, আরো মেনশন করি, এই প্রোনাউনটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, কেমন, অবজেক্টিভ প্রোনাউন বলা হয় এটাকে। নেক্সট, replace the underlined word with the correct pronoun. My passport is in my bag. Dash is in my bag, তাই তো? তাহলে সাবজেক্ট খেয়াল করে দেখো, মাই পাসপোর্ট, কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য কারেক্ট প্রোনাউন। মাই পাসপোর্ট এটাকে রিপ্লেস করতে হবে ইজ ইন মাই ব্যাগ। দেখো এই যে আমরা এটাকে নেক্সট পার্টটাকে এখানেতেই করা আছে, এটা কাইন্ড অফ কোয়েশ্চেন। তাহলে মাই পাসপোর্ট ইজ ইন মাই ব্যাগ, তাহলে পাসপোর্টটা সিঙ্গুলার না প্লুরাল আমরা দেখেই বুঝতে পারছি, তাহলে দে কখনো হতে পারে না, আর সাবজেক্ট শুরু হয় সবসময় সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে, দ্যাটস ওয়াই দে কখনো হতে পারে না যেহেতু পাসপোর্টটা সিঙ্গুলার, আর দেম অবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টে ইউজ করা যাবেই না। ঠিক আছে, তাহলে উই ও প্লুরাল, অপশনগুলোকে এইভাবে এলিমিনেট করে নিচ্ছি আমি, যেহেতু পাসপোর্টটা সিঙ্গুলার, তাহলে এখানে অপশন পড়ে রইল একটাই, দ্যাট ইজ ইট। এইভাবে অপশন এলিমিনেট করে তুমি আনসার করতে পারো। ঠিক আছে, তাহলে ইট ইজ মাই, ইট ইজ ইন মাই ব্যাগ, তাহলে ইট শুড বি ইট, কেমন? নেক্সট, replace the underlined word with the correct pronoun. Ram and I are the same age, কেমন? Ram and I are the same age, dash are the same age, তাহলে এই রাম অ্যান্ড আই রিপ্লেস, যেহেতু সাবজেক্টটা রাম একটা পার্সন, আই একটা পার্সন, তাহলে আমরা হচ্ছে দেখো, তাহলে এখানে হি হবে না, হি তো সিঙ্গুলার, তাহলে এই দুটো কখনই হতে পারে না যেহেতু দুটোই প্লুরাল সাবজেক্ট, তাহলে অপশন এ আর সি কে এলিমিনেট করলাম। তাহলে দে আর হবে না, কারণ তারা হয় কেন, যেহেতু আই বলেছে, তাহলে আয়ের রেসপেক্টে দে আসবে না, আয়ের রেসপেক্ট আছে বলে সেই জন্য এখানে উইটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, দে আর যদি আমরা এই সেন্টেন্সটা না বলতাম, দে আর দ্য সেম এজ, এটা একটা আলাদা সেন্টেন্স, ডেফিনেটলি কারেক্ট সেন্টেন্স তুমি যদি দেটা ভাবো, কিন্তু এই সেন্টেন্সের রেসপেক্টে ভাবতে গেলে তোমাকে ভাবতে হবে যেহেতু আই আছে এখানে, রাম অ্যান্ড আই, দ্যাটস হোয়াই এটা ইট শুড বি উই, কখনোই দে হবে না। নেক্সট, জন অ্যান্ড রবার্ট হ্যাড অ্যান আর্গুমেন্ট, এটাও সেম, জন অ্যান্ড রবার্ট, এখানে কোনো আই নেই কিন্তু ডিফারেন্ট টু পার্সনস কে বলছে, তাহলে ইউটা নয়, দেম দিয়ে তো কখনো সেন্টেন্স শুরু হয় না, কারণ অবজেক্টিভ প্রোনাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না। আর উই কথাটা ইউজ করবো না এই কারণে, উই মানে হচ্ছে আমরা, তাহলে এখানে আমি জায়গাটা নেই, আই থাকলে আমরা উইটাকে ইউজ করতে পারতাম, তাহলে ডেফিনেটলি আমরা এইখানটাতে দে ইউজ করব। আগের কোয়েশ্চেনটা কি করলাম দেখো, আগের কোয়েশ্চেনটাতে এই আইআরএস ছিল বলে এখানে উই করেছি, কিন্তু এখানে আইটা নেই, দেখো কিছুক্ষণ আগেই বলছিলাম ওই কোয়েশ্চেনটাতেই আইটা নেই বলে এখানে তাহলে দেটা হবে আনসার, কেমন?
নেক্সট কোয়েশ্চেনে আসছি, দেখো রিলেটিভ প্রোনাউন। এবার কোন কোনগুলো রিলেটিভ প্রোনাউন সেটা বলি। হু, হুইচ, দ্যাট, হুম, এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেমন? তাহলে রিলেটিভ প্রোনাউন এবার বলি, হু পার্সনকে রিলেট করে, হুইচ অ্যানিমাল বা থিং, অ্যানিমাল অথবা থিং, দ্যাটটাও থিং এর ক্ষেত্রে, কখনো কখনো পার্সনের ক্ষেত্রেও হয়, সেটা আমরা পরবর্তীকালে ক্লাসে বলবো, কারণ এই রিলেটেড কোয়েশ্চেন আছে, পরে বলবো। হুমটাও পার্সনকে রিলেট করে, তোমরা পরের ক্লাসগুলো করলেই এই দ্যাট যে পার্সনকে রিলেট করে পরের ক্লাসগুলোতেই আছে, তোমরা পাবে। তো যাই হোক, তাহলে হু পার্সনকে রিলেট করে, হুইচ থিংকে রিলেট করে, দ্যাট থিং পার্সন দুটোকে রিলেট করে, হুম পার্সনকে রিলেট করে। তাহলে আ ডিটেকটিভ ইজ সামওয়ান, ডেফিনেটলি এটা পার্সন। তাহলে এখান থেকে আমি অপশন পেয়ে যাচ্ছি। তাহলে আ ডিটেকটিভ ইজ পার্সন ড্যাশ ডিসকভার্স দ্য ট্রুথ অ্যাবাউট ক্রাইমস। এবার এখানে পার্সনকে রিলেট করে দুটো পেয়েছে, দেখো একটা হচ্ছে হুম আর একটা পাচ্ছে হুজ। এই হু আর হুম, হুইচ তো পার্সনের ক্ষেত্রে হবে না, আর হুজ কথাটা মনে হচ্ছে যাহার, এটা পজেসিভ প্রোনাউন, নট রিলেটিভ প্রোনাউন। দিস ইজ কল্ড পজেসিভ প্রোনাউন, হুজ। এই প্রসঙ্গে আবার পরে কোয়েশ্চেন বলবো, এটাও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তাহলে হুম মানে হচ্ছে যাকে, হু মানে হচ্ছে যে। এবার দেখা যাক, আর ডিটেকটিভ ইজ সামওয়ান, যাকে ডিসকভার করেছিল সে তো নয়, যে ডিসকভার করেছিল। তাহলে যে বললে আমরা হু কে ইউজ করব, দ্যাটস ওয়াই এখানে আনসারটা হবে হু। ঠিক আছে, হুজ প্রসঙ্গে এবার একটুখানি বলি, ভীষণ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো আমি একটা কথা সেন্টেন্স লিখছি, হি ইজ দ্য ম্যান। তোমার কোয়েশ্চেনটা দেখে কখনো মনেই হতে পারে না সেন্টেন্সটা ভুল আছে। হি ইজ দ্য ম্যান হুজ অল সন্স আর ম্যাড। দেখো সেন্টেন্সটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, মনে হচ্ছে কোথাও যে সেন্টেন্সটা কোথাও ভুল আছে? দেখো তো ভালো করে, হি ইজ দ্য ম্যান হুজ অল সন্স আর ম্যাড। এবার বলি, হুজটাকে আমরা কি বললাম? পজেসিভ প্রোনাউন। হু হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, হুম হচ্ছে হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, হুম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর হুজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। কেমন? এই হুজটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এবার একটা রুলস আছে, কি রুলস না, অল, এই ওয়ার্ডটা অল কার কার আগে বসে না, অল প্লাস পজেসিভ প্রোনাউন। অল ওয়ার্ডটা পজেসিভ প্রোনাউনের আগে বসে, তাহলে এখানে আমরা পজেসিভ প্রোনাউন কি পেয়েছি? হুজ, তাই তো? তাহলে হুজ যেহেতু পেয়েছি, তাহলে হুজের আগে আসবে অল, অর্থাৎ সেন্টেন্সটা হবে এরকম, হি ইজ দ্য ম্যান all whose sons are mad. He is the man all whose sons are mad. অর্থাৎ আমরা এটা হুজ সন্স এর শুনতে বেশ শ্রুতি মধুর, কিন্তু অ্যাবসলিউটলি রং, পুরোপুরি এটা ভুল। তো কারেকশনটা হবে এটা, অর্থাৎ অলটা এই জায়গায় আসবে, অর্থাৎ পজেসিভ প্রোনাউনের আগে আসবে। কেমন? বেশ, তাহলে এখানে আনসার হলো হু। বেশ, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। Next, question number 12. Fill in the blanks with a suitable relative pronoun. কিছুক্ষণ আগে আমি জাস্ট আগের কোয়েশ্চেন নাম্বার 11 এ বললাম, ডিসকাস করলাম যে কোন কোনগুলো রিলেটিভ প্রোনাউন। তো দ্য হাউস, তাহলে হাউসটা হচ্ছে থিং, তাহলে থিং এর রেসপেক্টে আমরা
ডেফিনেটলি হুইচ ইউজ করব, ঠিক আছে, যদিও অপশন বি এন্ড সি দুটোই হুইচ আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আছে, কোয়েশ্চেন নাম্বার 13, এটাও সেম রিলেটিভ প্রোনাউন। দ্য বার ইজ ইন বার্সেলোনা, দ্যাটস আই মেট মাই ওয়াইফ ইন স্টিল দেয়ার। বা তাহলে দ্য বার ইজ ইন বার্সেলোনা, তাহলে প্লেস যেহেতু বলছে, যেহেতু বার্সেলোনা প্লেস, তাহলে প্লেস দিয়ে রিলেট করে কে? হোয়ার আই মেট, যেখানে আমরা মেট করেছিলাম, হোয়ার আই মেট মাই ওয়াইফ, যেহেতু প্লেস হোয়ার ডিনোটস প্লেস, যেখানে আমরা মিট করেছিলাম, কেমন? নেক্সট, সি ইজ দ্য বেস্ট মাদার দ্যাট হ্যাজ এভার লিভ। খেয়াল করে দেখো, সেন্টেন্সটা খুব ভালো করে পড়ো। সি ইজ দ্য বেস্ট মাদার ড্যাশ হ্যাজ এভার লিভ। আমরা জাস্ট বিফোর যেগুলো বললাম, যে হু পার্সনকে রিলেট করে, হুম ও পার্সনকে রিলেট করে, হুম মানে যাকে, হু মানে যে। এবার দেখো, এখানে আমরা আনসারটা করব দ্যাট, হু করব না। কেন করব না? না, এক নম্বর বিষয় এবার বলি এবার, যে হু এর পরিবর্তে দ্যাট কখন ইউজ করা হয়, অর্থাৎ দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ হু। কখন কখন ইউজ করা হয় সেন্টেন্সটা খেয়াল করে দেখো। দ্য বেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রিলেটিভ প্রোনাউন সবসময় দ্যাট হয়, হু হবে না। পার্সন থাকলেও বা থিং থাকলেও যাই থাকুক, সবসময় দ্যাট হবে, সেই জন্য এটা দ্যাট। তাহলে এক নম্বর রুলস কি পেলাম, যে সুপারলেটিভ ডিগ্রিতে, ইন সুপারলেটিভ ডিগ্রি দ্য রিলেটিভ প্রোনাউন ইজ ইউজড, দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ হু, ঠিক আছে, এক নম্বর। আর কোথায় কোথায় হয়? ধরো এরকম একটা যদি হয়, দ্য সেম প্লাস নাউন প্লাস দ্যাট। যখনই কোনো নাউনের আগে দ্য সেম ওয়ার্ডটা থাকবে, এই ফ্রেজটা থাকবে দ্য সেম, ফলোড বাই দ্যাট হবে। হি ইজ দ্য সেম বয় দ্যাট কামস এভরি ডে। হি ইজ দ্য সেম বয়, দেখো বয়, তারপরে আমি হু ইউজ করতে পারতাম, হু ইউজ করলাম না। কেন ইউজ করলাম না? না, যেহেতু দ্য সেম ওয়ার্ডটা নাউনের আগে আছে, সেই জন্য ফলোড বাই দ্যাট, কেমন? তাহলে এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর আমরা কি বললাম? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়। 2 নম্বর, দা সেম প্লাস নাউন প্লাস দ্যাট, সাচ প্লাস পারসনস প্লাস অ্যাজ। এই জায়গা থেকেও একটা কোয়েশ্চেন বলবো, সাচ প্লাস থিংস প্লাস দ্যাট, such plus things plus that, person plus and plus animal plus that, person plus and plus thing plus that, এগুলো এগুলো হচ্ছে। এবার দেখো, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে একটা হয়, দা সেম প্লাস নাউন থাকলে দ্যাট হয়, সাচ প্লাস পার্সনস থাকলে অ্যাজ হয়। এবার দেখো, এই অ্যাজ এর পরিবর্তে কোয়েশ্চেন পেপারে তোমাকে হু দেওয়া থাকবে, যেহেতু পার্সন আছে। তোর এরকম একটা সেন্টেন্স আমি বলছি, দেখো, ডোন্ট রেসপেক্ট, don't respect such persons
who have no respect for elders. ঠিক আছে, don't respect such persons who have no respect for elders. খেয়াল করে দেখো, পার্সনস এর সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই বললাম হু সবসময় পার্সনকে রিলেট করে, তাহলে ডোন্ট রেসপেক্ট সাচ পার্সনস হু হ্যাভ নো রেসপেক্ট ফর এল্ডার্স, সেন্টেন্সটা দেখে কোথাও মনে হবে না ভুল আছে, বাট আমার যদি বিষয়টা জানা থাকে তাহলে মনে হবে এটা ভুল আছে। কি সেটা? সাচের পরে যদি পার্সনস থাকে ফলোড বাই অ্যাজ হয়, তাহলে সাচ পার্সনস ডেফিনেটলি এটা অ্যাজ হবে। এবার পার্সনস মানে যে পার্সনস ওয়ার্ডে থাকতে হবে এমন কোনো কথা নেই, সাচ মেন থাকতে পারে, ডোন্ট রেসপেক্ট সাচ মেন, ডোন্ট রেসপেক্ট সাচ বয়েজ, ডোন্ট রেসপেক্ট সাচ গার্লস, অর্থাৎ সাচ প্লাস পার্সনস মানে ব্যক্তি থাকলেই হবে, অর্থাৎ সাচ প্লাস পার্সনস প্লাস অ্যাজ এই রুলসে আসবো আমরা। ঠিক আছে, তো বাকিগুলো বলি। such plus things plus that, these are the such things, these are the such things that have been broken, এগুলি সেই জিনিস যেগুলো ভেঙে গেছে, that have been broken. Next, persons plus and plus animal, the man and his horse that tried to cross the river, the man and his horse, the man and his horse, দেখো অ্যানিমালের ক্ষেত্রে হুইচ হয়, এখানে দ্যাট হবে, দ্যাট ট্রাইড টু ক্রস দ্য রিভার ওয়ার ড্রাউন। এগুলো খুব ভালো করে মনে রেখে দাও, কারণ পরবর্তী ক্লাসে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, কেমন? বেশ, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। Fill in the blanks with a suitable relative pronoun. এখানেও সেম, the omen dash car is BMW is coming tonight. The omen যদি আমরা বলি হু মানে হচ্ছে যে, হুম মানে যাকে, হুস মানে যাহার, হুইচ মানে যে, তো the omen যে কার, যাকে কার, যাহার কার, তাহলে কি হওয়া উচিত? হুজ। ঠিক আছে, আচ্ছা হুজ মানে তো ডেফিনেটলি পেলাম আমরা যাহার, একটুখানি একটু মেনশন করে দিই, এটা অনেক ক্ষেত্রে অনেক কোয়েশ্চেনেতে পাবে। হুজ মানে অবশ্যই যাহার, এটা পার্সন রিলেটেড। সেম থিং আমরা অফ হুইচ কথাটা ইউজ করতে পারি, এটা মানেও যাহার, এটা থিংস রিলেটেড, কোন জিনিসের ক্ষেত্রে। এটা একটা পেন যার ক্যাপটা ভাঙা, তাহলে দিস ইজ দ্য পেন দ্য ক্যাপ অফ হুইচ ওয়াজ ব্রোকেন, কেমন? এরকম। বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি। তাহলে হুজ হচ্ছে পার্সনের ক্ষেত্রে যাহার, আর অফ হুইচ হচ্ছে থিংস এর ক্ষেত্রে যাহার। নেক্সট কোয়েশ্চেন, আমরা তো কোয়েশ্চেন নাম্বার 15 করেই নিয়েছি অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার পরবর্তী ক্লাসেতে প্রোনাউনের উপরই ক্লাসগুলো করাবো, কেমন? সেখানে তো এই যে রুলসগুলো যেগুলো বললাম, এই রুলসগুলোকে মনে রাখবে, এগুলো ভীষণ ভীষণ কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ আস, ফলো আস, লাইক আস, সাবস্ক্রাইব আস। থ্যাংক ইউ ভেরি মাচ।